আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামনে নির্বাচন। সো এই বিষয় নিয়ে যত না আলোচনা করা যায়, যত না এর মধ্যে যত জটলা আছে সেগুলো প্রকাশ করা যায়। সো এগুলো করতে ফায়দা কি হবে? এগুলো করলে আ যারা আ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে তারা আসলে একটা সঠিক সিদ্ধান্ত খুঁজে পাবে। সো আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো বোঝেন। সো একটা জিনিস যখন বারবার বলা হয় তো সেটা মানে সবাই আ অনেকে আছে যে হচ্ছে করে awkward ফিল করে যে এটা তো জানি এটা কেন বলা হচ্ছে আরকি। সো আ দেখেন এটা বিষয় না। এখন সামান্য একটা উদাহরণ দেই যে যদি ছোট বাচ্চারা পরীক্ষা দেয় তারা জানে যে কী নিতে হবে। হ্যাঁ? বা যারা 6 এ 7 এ 8 এ পড়ে তারা কী নিতে হবে একটা তারা বোঝে যে এক্সাম দিতে গেলে কী নিতে হয় এবং কী করতে হয়। সো আমরা কিন্তু তাদেরকে বলি সবসময় পরীক্ষার আগে যে ১০০ মার্ক করতে হবে, স্কেল নিতে হবে, কলম নিতে হবে, হ্যাঁ? এগুলো করতে হবে। কমন না আসলেও একটু কষ্ট করে লিখতে হবে। এই যে বিষয়গুলো বলা আর এই যে সামনে নির্বাচন এটা নিয়ে আলোচনা করা, হ্যাঁ? এটার মধ্যে আমি সামঞ্জস্য মিল খুঁজে পাই। কারণ এই যে বললাম আমি, আমার দ্বারাই যদি একজনের যদি আ একটু ভালো লাগে বা একটু ভালো লাগা কাজ করে, সেটা কি খারাপ হবে? কখনোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, নির্বাচন বা নেতা ২ টো বিবেচনা করার আগে ভেবেচিন্তে বিবেচনা করবেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে, একজন নেতাই একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং তার অধীনে অনেকগুলো লোকজন বা সেনা তারা তার কথা মতো চলতে পারে। সেই নেতা যদি আপনাদের ঝামেলাপূর্ণ হয়, যদি চোর, ডাকাত, ছিনতাইকারী এরকম হয় তাহলে তো সমস্যা না? তাহলে কি হবে? তাহলে তো হলো না আসলে বিষয়টা। সো এই দিকগুলো আমি মনে করি যে আ সবসময় এটাকে প্রাধান্য দেওয়া এবং এই বিষয়গুলোকে এড়িয়ে চলা যেন আমরা সঠিকটাই নির্বাচন করতে পারি। সো ইনশাআল্লাহ ভালো হবে আমাদের জন্য।